হাওয়া বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের যা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের দিকে, তাতে বৃষ্টিপাত আবার আসতে চলেছে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। তবে সেটা বিক্ষিপ্ত বা স্বস্তির বৃষ্টি আসতে পারে। তবে নিম্নচাপের জন্য প্রচণ্ড ঝড় বৃষ্টির নতুন করে পূর্বাভাস পাচ্ছি আমরা। কবে সেটা দেখার চেষ্টা করব, আপনাদের দেখাবো উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি। এবং এই মুহূর্তের যে অবস্থা রয়েছে, বর্ষা কিন্তু থমকে রয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করতে পারে তার আপডেট যেটা জানতে পারা যাচ্ছে। একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপের জন্য প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোর দিকে। সঙ্গে অন্যান্য জেলাতেও কিন্তু মাঝারি থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে, এই সমস্ত জায়গাতে হতে পারে। যার ফলে তার হাত ধরেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার একটা সম্ভাবনা রয়েছে। আমরা স্যাটেলাইট চিত্র থেকে যেটা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি, তাতে পশ্চিমবঙ্গের দিকে সেইভাবে কোথাও মেঘ দেখতে পাচ্ছি না আমরা। ঝাড়খণ্ডের দিকে দেখতে পাচ্ছি না। খুবই আংশিক মেঘলা আকাশ মেদিনীপুর 24 পরগনার দিকে রয়েছে। বাংলাদেশের দিকেও সেরকম মেঘলা আকাশ নেই, তবে চট্টগ্রামের দিকে মেঘলা আকাশ রয়েছে। ত্রিপুরার দিকে মেঘলা আকাশ সেরকম নেই, তবে মিজোরাম এই সংলগ্ন জায়গাতে বেশ মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যখন সেরকমভাবে মেঘলা আকাশ নেই, আংশিক মেঘলা আকাশ রয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরের দিকে তাকিয়ে আমরা দেখতে পাচ্ছি বেশ ভারী মেঘ কিন্তু রয়েছে, যার ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর সারা ভারতবর্ষের ক্ষেত্রে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি আসছে। আগামী 72 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টি আসছে। ইতিমধ্যে মেঘ কিন্তু ঢুকতে শুরু করেছে। আমরা সরাসরি জেনে নেবার চেষ্টা করব যে আবহাওয়া দপ্তর কী বলছেন, আগামী কয়েকদিন কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে এবং নিম্নচাপ প্রসঙ্গে তাঁদের কী কী আপডেট এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে। তাতে বৃষ্টির আপডেটটা প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করব, বৃষ্টিপাত হবে কি না। বৃষ্টিপাতের যা খবর রয়েছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের কোনো খবর নেই। তবুও কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। সেইভাবে বিরাট বৃষ্টির কোনো সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে নেই। তবে জানা যাচ্ছে যে 10 তারিখের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। আর দক্ষিণবঙ্গের জন্য যেটুকু পূর্বাভাস রয়েছে, বৃষ্টির তো সেরকম কোনো সম্ভাবনা নেই। বলা হয়েছে যদি কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়, তাহলে সেখানে হালকা বৃষ্টি হতে পারে। তাই 9 তারিখ এবং 10 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ঝাড়খণ্ডে বৃষ্টির খবর নেই। তাপমাত্রা কিন্তু বেড়েছে এবং তাপমাত্রা আরও বাড়তে পারে কি না আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের। 11 তারিখের দিকে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে। তবে সেই বৃষ্টি কিন্তু বিরাট বৃষ্টি নয়। বলা হয়েছে স্ক্যাটার রেন হতে পারে, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে হালকা 2-4 জায়গায় হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে। তাই 11 তারিখে কোনো কোনো জায়গায় কিন্তু একটু হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে সেরকম একটা পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে, বাংলাদেশের জায়গাগুলোতে বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টি হতে পারে। কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই রয়েছে। ত্রিপুরাতে 9 তারিখ থেকে বা 8 তারিখ থেকে যেটা আবহাওয়া দপ্তর বলছেন, বিশেষ করে 9 তারিখ থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মাঝারি ধরনের বৃষ্টিটা কিন্তু ত্রিপুরাতে চলতে থাকবে। 9 তারিখ 10 তারিখ 11 তারিখ এরকম একটা পূর্বাভাস আমরা 11 তারিখের দিকে দেখতে পাচ্ছি। সারা ত্রিপুরা জুড়ে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই রয়েছে 11 তারিখের পূর্বাভাস। আর 12 তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়তে পারে এমন পরিষ্কার করে আপডেট দেওয়া হয়েছে। বৃষ্টি বলতে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আমরা দেখতেই পাচ্ছি সেটা, যেমন মেদিনীপুর সঙ্গে রয়েছে 24 পরগনা, এই জেলাগুলোর দিকে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। সেই বৃষ্টির সম্ভাবনা দুপুর থেকে রাতের মধ্যে হতে পারে। 12 তারিখে রাতের দিকে অন্যান্য জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে আগে দেখতে পাওয়া গিয়েছিল, এই মুহূর্তে সেইভাবে সিস্টেমে দেখতে পাওয়া যাচ্ছে না। তবুও কিন্তু 12 তারিখে বলা হয়েছে বৃষ্টিপাত হবে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা 12 তারিখের দিকে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি সঙ্গে মেদিনীপুর, এছাড়া রয়েছে 24 পরগনা, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে। অন্যান্য জায়গাতেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিটা হবার কথা বলা হয়েছে। অর্থাৎ 12 তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে একটু করে বাড়তে থাকবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে। 13 তারিখের দিকে কী পূর্বাভাস আমরা দেখার চেষ্টা করব। 13 তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যা খবর রয়েছে, সেখানে অনেক জায়গাতেই বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা হবে এমনটা আপডেট রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও বলা হয়েছে যে 13 তারিখে বিক্ষিপ্তভাবে বৃষ্টিটা হবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। তবে 13 তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, 24 পরগনা উত্তর এবং দক্ষিণ সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া রয়েছে অন্যান্য জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,
এই জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে। ঝাড়খণ্ডের দিকেও কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে শুরু হতে চলেছে। সেটা 13 তারিখ থেকে 14 তারিখ থেকে ঝাড়খণ্ডে বৃষ্টিটা হালকা থেকে মাঝারি হবে। তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে 13 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন অনলাইন মডেল কিন্তু দেখাচ্ছে। যদিও আবহাওয়া দপ্তর বলছেন 12 তারিখ থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আমরা, পশ্চিমবঙ্গ লাগোয়া যে সমস্ত জায়গাগুলো রয়েছে, যেমন রয়েছে খুলনা রয়েছে, সঙ্গে সাতক্ষীরা, যশোর, এছাড়াও রয়েছে বরিশাল, এখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। এবং পরবর্তী ক্ষেত্রে 13 তারিখ রাতের দিকে সারা বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিটা হবে, তবে সেটা হালকা থেকে মাঝারি। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলো থেকে 13 তারিখে বৃষ্টির সম্ভাবনাটা বেশি। তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে, সেখানে বিক্ষিপ্ত স্ক্যাটার রেন হবে এমনটাই দেখতে পাচ্ছি আমরা। 14 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 14 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বিরাট কিছু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। সব থেকে যেটা বড় কথা রয়েছে যে 16 তারিখ থেকে আবার কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। একটি নিম্নচাপ তৈরির কথা রয়েছে, সেই নিম্নচাপ থেকে কিন্তু বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। যেটা এখনও পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি যে 16 তারিখের দিকে, 16 তারিখ যেটা আপডেট আমরা পাচ্ছি 16 তারিখ থেকে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়তে থাকবে। উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন 24 পরগনা রয়েছে, মেদিনীপুর রয়েছে, উপকূলবর্তী জায়গা যেমন দীঘা, মন্দারমণি, সুন্দরবন, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এই সমস্ত জায়গা থেকে বৃষ্টিটা মাঝারি থেকে একটু ভারী হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে কোথাও কোথাও একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বৃষ্টি বাড়ছে, সেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা 15 তারিখের পর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা রয়েছি এই মুহূর্তে 17 তারিখের দিকে। 17 তারিখের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এছাড়া উত্তর দিনাজপুরে মাঝারি থেকে 2-1 জায়গা ভারী বৃষ্টি হবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখতে পাচ্ছি আমরা। তো এই 17 তারিখে বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই আমরা দেখতে পেলাম। একটি নিম্নচাপ তৈরির জন্য, নিম্নচাপ অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন যে একেবারে বাংলায় অবস্থান করছে নিম্নচাপ। এই নিম্নচাপটা যেটা আগে দেখা গিয়েছিল যে পশ্চিম দিকে বা উত্তর পশ্চিম ঘেঁষে এগোতে পারে, যার ফলে বৃষ্টিটা পশ্চিম দিকের জেলা, পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডের দিকে বেশি করে হওয়ার চান্স ছিল। বৃষ্টিটা দ্রুত এই দিকে চলে যাচ্ছিল, বাংলাদেশ এবং সংলগ্ন জায়গাতে বৃষ্টিটা অতটা স্থায়ী হচ্ছিল না। তবে আজকের কি আপডেট রয়েছে আপনাদের একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে বৃষ্টিটা কোন দিকে যেতে পারে। বৃষ্টি যাবে মানে সিস্টেমটা আগে যাবে, তার পিছু পিছু বা সঙ্গেই বৃষ্টিটা যাবে। যেমনটা আমরা দেখেছিলাম সেরকমই এই মুহূর্তে দেখতে পাচ্ছি উড়িষ্যা এবং সঙ্গে ছত্তিশগড়, এই সমস্ত জায়গার ওপর দিয়ে সিস্টেমটা সরে চলে যাবার কথা রয়েছে, যার ফলে বৃষ্টিটা আস্তে আস্তে পশ্চিম ভারতের দিকে সরে যাচ্ছে। অর্থাৎ আগে যেটা দেখেছিলাম বা আগের দিন যেটা দেখেছিলাম, এইভাবেই বৃষ্টিটা কিন্তু গুজরাট, মুম্বাই এদিকে চলে যাবে, যার ফলে বাংলাদেশে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা অনেকটা কম থাকছে। তবুও বাংলাদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ভারতবর্ষের রাজ্যগুলো সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়বে। মাঝারি ধরনের 2-1 জায়গা ভারী বৃষ্টি হতে পারে। 19 তারিখ, 20 তারিখ সেরকম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে দেখতে পেলাম 17 তারিখের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে নিম্নচাপের জন্য। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে 20 তারিখ, 21 তারিখের দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এছাড়া উত্তর দিনাজপুর, এই সমস্ত জায়গাগুলোতে ভারী থেকে 2-4 জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া, গুয়াহাটি এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রংপুরের দিকে 2-1 জায়গা ভারী বৃষ্টি হতে পারে। তাই নিম্নচাপের বৃষ্টিটা পশ্চিম দিকে সরে চলে যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা ভারী ধরনের হতে পারে, সেরকমও একটা পূর্বাভাস আমরা পেলাম। তবে যে অতি প্রচণ্ড সমস্ত জেলাতে হবে তা নয়, নিচের দিকের জেলাগুলোতে মাঝারি থেকে একটু ভারী হতে পারে, যেমন মালদহ, দক্ষিণ দিনাজপুর, এই সমস্ত জেলার দিকে এরকম একটা সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টিটা হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এছাড়া রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানেও মাঝারি ধরনের বৃষ্টিটা হবার চান্স রয়েছে। তো বন্ধুরা, সমস্ত কিছু বুঝতে পারলেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে, আপনাদের সমস্ত কিছুই জানালাম। আর ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, উত্তর পূর্ব ভারতে বৃষ্টি বাড়বে, দক্ষিণ ভারতে কর্ণাটক, কেরলের দিকে বৃষ্টি বাড়বে, এছাড়া উত্তর পশ্চিম ভারতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম রাজস্থান, এমনটাই এখনও পর্যন্ত তথ্য বা আপডেট আমরা পাচ্ছি। তাই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে 11 তারিখে বৃষ্টি শুরু হচ্ছে, 12 এবং 13 তারিখে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবারও 16 তারিখ থেকে বৃষ্টি বাড়বে, 16, 17, 18 3 দিন বৃষ্টি হবে। উত্তরবঙ্গে 20 তারিখের পর বৃষ্টিটা প্রচণ্ডভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।